আলী খামেনি বেঁচে আছেন। যদি এমনটা ঘটত, ইরানের রাজনীতিতে কি হতো? চলমান যুদ্ধের মধ্যেই চলছে এমনই সব চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে ট্রাম্প নেতানিয়াহুর পদক্ষেপ অনিচ্ছাকৃতভাবে ইরানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করেছে। আলী খামেনির হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটেছে যখন স্বাভাবিক মৃত্যু হলে দেশটি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের মুখে পড়তে পারত। বিশ্লেষকদের মতে স্বাভাবিক পরিস্থিতিতে খামেনির মৃত্যুর পরপরই সবচেয়ে বড় প্রশ্ন হতো উত্তরসূরি কে হবেন। এই প্রশ্নকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের মধ্যে মতবিরোধ, প্রতিযোগিতা এবং নেতৃত্বের ভেতরে বিভাজন দেখা দেওয়ার আশঙ্কা ছিল। এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা রাজনৈতিক অস্থিরতায় রূপ নিতে পারত এবং বিরোধী গোষ্ঠীগুলো এই সুযোগে আন্দোলন জোরদার করার চেষ্টা করত। তবে হত্যাকাণ্ড পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। জাতীয় নিরাপত্তা ও বহিরাগত হুমকির প্রশ্ন সামনে চলে আসায় অভ্যন্তরীণ মতবিরোধ অনেকটাই চাপা পড়েছে। রাজনৈতিক বিতর্কের জায়গায় এসেছে ঐক্যের বার্তা। ফলে বিরোধীদের জন্য অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ এই সময়ে কঠোর সমালোচনা সহজেই বহিরাগত স্বার্থকে সমর্থন হিসেবে চাপে ফেলত। এ অবস্থায় উত্তরসূরি হিসেবে মোস্তাফা খামেনির মতো ব্যক্তিদের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। স্বাভাবিক অবস্থায় এমন কোনো উত্তরাধিকার প্রক্রিয়া বংশানুক্রমিক শাসন নিয়ে সমালোচনা উস্কে দিতে পারত। তবে সংকটময় পরিবেশে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং নিরাপত্তা অগ্রাধিকার পাওয়ায় এই ধরনের বিতর্ক তুলনামূলকভাবে সীমিত হয়ে যায়। সব মিলিয়ে যদিও খামেনির হত্যাকাণ্ড সেই পরিস্থিতি তৈরি করেনি, বরং এটি চাপের মধ্যে ঐক্য তৈরি করেছে, বিরোধীদের সীমাবদ্ধ করেছে এবং বিপ্লবী গার্ডকে দ্রুত উত্তরাধিকার নির্ধারণে প্রভাবশালী করেছে। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।